আমার একজন ফোন দিয়ে বলতেছে, হ্যালো আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে, ওয়ালাইকুম আসসালাম, মানে জুম্মার আগের দিন বৃহস্পতিবার। হুজুর ভালো আছেন? ভালো আছি। আমি কাশিমপুর না ইব্রাহিমপুর থেকে আমি এসপি বলতেছি, বুঝতে পারছেন? আমি বলতেছি এদের গ্রামে একজনের নাম আছে, আবার যে ইসে বারোইপাড়া একজনের নাম আছে এমপি। আমি এমপি বলতেছে, মাশাআল্লাহ। একজন আছে ও মেজর, মানে মেজর। খুব আমি তো বলি সর্বনাশ, সামান্য একটা ছোট মানুষকে মেজরে ফোন দিয়েছে, মানে বিশাল ব্যাপার। আর এখন যে ধরপাকড় চলতেছে, এটা এসপির সাথে সম্পর্ক রাখা খুব ভালো না। এক পর্যায়ে আমি তো সেই টাই, আমার তো টাই নেই, মানে যাই আছে বাইন যেটা একদম পরিয়ে টরিয়ে এসপির বাড়ি যাচ্ছে, মিলাদ আজকে ঢক করিয়ে খুশি পড়বা যাইয়ে দেখি যে উপরে টিনির চাল আর নিচে হলো পাটকাঠির বেড়া। তাই বলতেছি এসপি সাহেব কি ঘুষ টুস খায় না নাকি? এক লোক বলতেছে, হুজুর না, এই এসপি কোনো ঘুষ খায় না। কোনো বলতেছে না ভেঙে চুরি কোন এসপি। একজন বলতেছে যে হুজুর এসপি সে এসপি না, এই এমপি সে এমপি না, এর বাপ শখ করে নাম রাখেছে এমপি, এর বাপ শখ করে নাম রাখেছে মেজর। কথা বোঝেন? এই মেজর দিয়ে কোনো কাজ হবে আদালতে? এই বলেন, এর মেজর দিয়ে কাজ হবে? একজনের নাম উকিল, ও আদালতই চেনে না, ওর ওই উকিলগিরি নাম কাম হবে? একজনের নাম মমিন, আব্দুল মমিন, ও মমিনই কোনো কাম নাই। তোমার নাম কোনোদিন মসজিদেই দেখা যায়নি, তোমার নাম কি মমিন? নাম ফাতেমা তো জোহরা, ঝগড়া করার জন, কথা কোন ঠিক কিনা? নাম আয়েশা সিদ্দিকা, কোনদিন পর্দায় থাকে না, কিসের আয়েশা সিদ্দিকা, কথা বলেন ঠিক কিনা? নাম খাদিজাতুল কুবরা, স্বামীর কোন ভক্তই না, জীবনও স্বামীর কথা শুনতে পারে না। এই আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, এসব নাম কেটে দিয়ে তুমি ঝগড়াটে লিখে দাও। কথা বলেন না কেন? তোমার নাম কত সুন্দর গো মা, নামের সাথে তোমার কোন কামের মিল নাই। এ যুবক, আব্দুল মমিন, আব্দুল সত্তার, আব্দুল করিম নাম নিয়ে বসে আছো, কিন্তু তোমার মধ্যে কোনো ভালো কিছু নাই। আমার জীবনে একবার এই যে প্রাইভেট গাড়িতে যাইতেছি, হঠাৎ করে সামনের চাকা পাংচার হয়ে গেল, হাওয়া শেষ। গাড়ির ড্রাইভার বলে, হুজুর আপনি একটা ভ্যানের সামনে যান, 2 কিলো ওপারে ভ্যান, 2 কিলো ওপারে একটা বাজার, আমি আস্তে আস্তে করে আসতেছি। ভ্যানের উপরে উঠে যুবককে বললাম, যুবক নাম কি? বলে আমার নাম বাদশা মিয়া। আমি বললাম সর্বনাশ, তুই বস, আমি চালাই। বলে হুজুর কারণ কি? বাদশার বেনে চলছি, কপাল আমার ভালো। ও বলে হুজুর বাচ্চা হতে পারি, মন্টু নেই, আমার মন্টু নেই, টাকা নেই। নাম রাখছে রাজা মিয়া, টাকা একটাও নাই থলিতে। কিসের নাম রাজা মিয়া, কথা কন না কেন? নাম রাখছে বাদশাহ জাহাঙ্গীর আলম, কিছুই নেই। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু মুখে যারা ঈমান আনছো, কামে পরিণত করো নাই, এদেরকেই ডেকে বললাম 4টা কাজ লাগবে ব্যবসায়ী। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে প্রশ্ন করব, কোরআন রে তুমি আমাদেরকে জানিয়ে দাও, আমার নবী দুনিয়াতে কেন আসলেন, নবীজির আসার কি কারণ, কারণটা জানায়া দাও। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, যিনি আল্লাহ তিনি প্রেরণ করেছেন নবীজিকে। আরসালা রাসূলাহু, নবীজিকে পাঠাইছেন দুনিয়াতে বিল হুদা, কিতাব দিয়ে, হেদায়েত দিয়ে। আল্লাহ বলেন এই কিতাব এজন্য দিয়ে পাঠাইছি, ওয়াদিনিল হাক্কি, সত্য দিনের উপরে সত্য ধর্ম দিয়া, যাতে করে লিইয়ুযহিরাহু, গোটা পৃথিবীর মধ্যে প্রকাশ পায় আর বিজয়ী হয়, আলাদ-দীনি কুল্লিহি, সব ধর্মের উপরে আমার নবীর ধর্ম ইসলামকে বিজয় লাভ করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে গোটা পৃথিবীতে নবী আসার 1 নম্বর কারণ হলো আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছেন আমার নবীকে, যাতে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্ম বিজয় লাভ করে। আল্লাহু আকবার বলেন।
এবার দেখেন, বুঝে বুঝে, ভালো করে বুঝে দেখেন আল্লাহ পাক নবীরে কেন পাঠাইছেন। আমি কিন্তু তরজমা করলাম, এরপরে ব্যাখ্যায় যাব। নবীকে আল্লাহ পাঠাইছেন সব ধর্মের উপরে বিজয় লাভ করার জন্য। আল্লাহ বলেন, এতে যদি মুশরিকরা বেজার হয়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে যদি মুশরিকরা বেজার হয় তাহলে কোনো আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন, দুনিয়ার সব মানুষ জেনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমন করে বিজয় হবে। আপনাদের কি মনে চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় কেমনে হবে? এটার সিস্টেম, এটার পদ্ধতি, এটার নিয়ম সব আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা মসজিদ বানাইছেন, মুরব্বীরা মসজিদ বানাইলো, গোরস্থান বানাইলো, মাদ্রাসা বানাইলো, আল্লাহর বান্দারা কত সুন্দর করে ইসলামী প্রতিষ্ঠান হলো 4টা। বলেন কয়টা? ইসলামের প্রতিষ্ঠান হলো 4টা। 1 নম্বর হলো মসজিদ। বলেন নাম কি? জোরে বলেন। আমাদের প্রতিষ্ঠান কয়টা? আমাদের 5টা না, আমাদের প্রতিষ্ঠান 4টা। 1 নম্বর হলো মসজিদ, 2 নম্বর হলো মাদ্রাসা, 3 নম্বর হলো ঈদগাহ, 4 নম্বর হলো গোরস্থান। এছাড়া কি আমাদের কোনো প্রতিষ্ঠান আছে? মন্দির কি আমাদের? গির্জা কি আমাদের? পেডোবা কি আমাদের? না না না, আমাদের প্রতিষ্ঠান 4টা। 1 নম্বর হলো মসজিদ, 2 নম্বর হলো মাদ্রাসা, 3 নম্বর হলো ঈদগাহ, 4 নম্বর হলো গোরস্থান। মানুষ মসজিদে নামাজ পড়বে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করবে, ঈদগাহে গিয়ে নামাজ পড়বে, এরপরে যখন দুনিয়া থেকে বিদায় নেবে গোরস্থানে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতিষ্ঠান কয়টা? বলেন বলেন বলেন। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা মনে রাখতে হবে। বলেন, আমরা প্রতিষ্ঠান কয়টা পাইছি আল্লাহর পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ। স্কুলগুলো কি? স্কুল সবার প্রতিষ্ঠান। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই পড়ালেখা করবে, এটা কোনো সমস্যা নাই, এটা আমাদের সবারই প্রতিষ্ঠান। ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানদের প্রতিষ্ঠান কয়টা? আরো জোরে। এবার আসেন, এই যে মসজিদ বানাইছে, মসজিদের প্রথম কাতার ফজরে ঢোকে, ভরে না? আছে না? মসজিদের ভিতরে জোহরের সময় কয়েকজন হয়, আসরের সময় কয়েকজন হয়, মাগরিবের সময় একটু বেশি হয়, এশায় আরেকটু হয়, ফজরের খুঁজেই পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ এই এলাকার মধ্যে যদি আল্লাহর এই নিয়ম চালু করা যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে আল্লাহর নিয়ম যদি চালু করেন, মসজিদ ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা একজনও পর্দা ছাড়া চলবে না। একজন মা কখনো স্বামীর অবাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান কখনো মার অবাধ্য হবে না, বাবার অবাধ্য হবে না। কোরআন কি সুন্দর করে এই শিক্ষা দিল। আমরা এই শিক্ষাটা নিতে কারা কারা চাই? আল্লাহু আকবার বলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা তুমি শোনো, আমার সাথে একটা জিনিসে তুমি ঐক্যবদ্ধ হও, একটা জিনিসে তুমি মত পোষণ করো, সেটা আমরা সবাই মত পোষণ করব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দেখেন তো দেখি, আমি যদি কাউকে বলি, ভাই সোনাপুর বাজারে আমার এই বন্ধুর একটা দোকান আছে, সুজন বস্ত্র বিতান, ওর টাকা আছে, দোকান দিয়েছে, আপনার নাই, আপনি দিতে পারতেছেন না। আমি যদি আপনারে বলি আপনিও একটা দোকান দেন, আপনি বলবেন ভাই আমার টাকা নাই। আরে ভাই, কারোর আছে, দিচ্ছে, যার নাই সে দিতে পারে না। আমি যদি ভাই আমি 10 লাখ দিতেছি, আপনি দোকানে শুধু পয়সা বিক্রি করবেন, লাভ ভাব শেষে, বছর শেষে আমি আর আপনি অর্ধেক করে ভাগ করে নেব। কথা কোন ঠিক কিনা? কারোর টাকা আছে, কারোর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই রকম একটা প্ল্যান করে দিয়েছেন কোরআন শরীফে সূরা সফের 10 নম্বর আয়াতে। আল্লাহ নিজেই বলতেছেন, আসো তোমার সাথে আমি একটা ব্যবসা করব। আমি বললাম, আল্লাহ আমি ভাগ নেওয়ার মতো সুযোগ নাই, কারণ আমার শক্তি আছে, টাকা নাই। আল্লাহ বলবেন, তোর টাকা লাগে না, তোর শক্তি থাকলেই চলবে, তুই আস ব্যবসা কর, আমি তোর লাভ দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, এখন যদি আকিস কোম্পানি বলে মজুর একটা ডিলার দেবো সোনাপুর বাজারে, আছে না এরকম লোক আছে না? মজুর ডিলার, ওরে সর্বনাশ, একটা মজু খাইলে 1 টাকা কোথায় যায়?
ফিলিস্তিনে যায়। এখন এই মুসলমানদের মারছে কোন জায়গা দেখছেন? কত পানি আছে, ওরে সর্বনাশ, কোকো ফোকো অমুক তমুক নাকি সব পানি ডিঙ্গায় এখন ফিলিস্তিনে 1 টাকা যায় বলে মানুষ ধুমছে মারতেছে একজন। আমি কি বলবো ভাই, তো এখন এই যে একটা সফট কর্নার, একটা নরম জায়গায় মারছে, আকি সুযোগ মতো মেরে দিয়েছে সাথী, দেখছেন? এইবার মজা কোম্পানি আপনি নিবেন, বলবে ভাই 30 লাখ টাকা লাগবে, বলে ভাই আমার টাকা নাই, কোম্পানির এই ডিলার নেওয়ার মতো নাই। পাশের এক বাড়িওয়ালা বলতেছে ভাই আমি অসুস্থ, আমি ব্যবসা করতে পারবো না, তবে টাকা আমার আছে, ব্যবসা তুমি করো, অর্ধেক অর্ধেক ভাগ নাও। আল্লাহ ঠিক এইরকমই বলছে, বান্দা আসো তুমি আর আমি ব্যবসা করি, তবে আল্লাহর সাথে ব্যবসা নিলে 1 পয়সাও লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে সবার সাথে আল্লাহ ব্যবসা করতে রাজি, আমার সাথে, আপনার সাথে, মুরব্বীর সাথে, সবার সাথে। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করবেন তো? বলেন বলেন, ব্যবসা করবেন? এই যুবকরা, এই বিয়ে করছো তোমরা? বিয়ে করছো? এই শীতকাল যাচ্ছে, এখনো যদি না করো তাহলে কিন্তু জীবনে বৃথা, এটা বৃথা। তাড়াতাড়ি বিয়ে করো। এই যুবকরা কি বনে গেছে না? আছে যুবকরা, কারা হাত তোলাতে দেখি লিল্লাহে দেখবেন। সর্বনাশ, এই এলাকার যুবক তোকের বন্ধুরা কই? ওরা কি এখনো মেলার মাঠে? হ্যাঁ, সর্বনাশ, তোমরা ওদের ডেকে আনতে পারো নাই? বাদাম টাদাম খাওয়াইছো 2-4 টাকা। যত বন্ধু বান্ধব আছো সব চলে আসো। যুবকরা এখনো বাইরে, হাই হাই, এরা এখনো উন্মাদ, এদের মাথার বুদ্ধি টেনশন কোথায় চলে গেছে আল্লাহ ভালো জানে। রাত্রে বাড়ি ফিরতেছি, তখন রাত 3টা, গাড়ি আমি নিজে ড্রাইভ করতেছি, রাস্তার পাশে একজন দাঁড়ায় এরকম এরকম করতেছে। আমি বলতেছি এটা কি মাহফিল শুনে আসলো না আমরা মাহফিল করে আলাম? পাশে যে বসে আছে ও বলতেছে ও মাহফিলও শোনে না, মাহফিল করেও না, ও টিফা টিভি করতেছে, বুঝলেন না? হাই হাই, এই যে মাহফিলের সিজনে আমাদের একটা বড় ঘাটতি, সেটা কি জানেন? রাত 10টা থেকে 11টা থেকে শুরু করে, রাত 10টা থেকে শুরু করে 12টা থেকে 1টা পর্যন্ত মানুষের ব্রেনের একটা আলাদা সিস্টেম তৈরি হয়, যেটাকে মানুষের ধী শক্তি, এটা হলো যারা রাত জাগবে তাদের এটা নষ্ট হয়ে যাবে, ভুলে যাওয়ার আশঙ্কা বেশি হয়ে যাবে। এই জন্য যুবকরা পড়া মনে রাখতে পারে না, ভুলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কয়েকদিন পরে সহি শস্যের ফুল দেহে আর কোনো নেলবেল কাম করে না, বউ থাকে না। কথা কোন ঠিক কিনা? রাত জাগবা না, রাত 9টার পরে ঘুমিয়ে যাবা, দরকার হয় ওই রাত্রে জাগবা। কোন একটা হেফজখানার ছাত্রর শরীর খারাপ দেখছো? কেন দেখো নাই? কারণ আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে, এরা বিজ্ঞানের কাছে পরামর্শ নেয় নাই, কিন্তু রাত 10টার মধ্যে ঘুম পাড়াইয়া দেয়, 3টার সময় ওঠে, মূল বুদ্ধি এদের তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর বুদ্ধি করে দিয়েছে। আমিও হেফজখানারই ছাত্র। মুসলমান ভাইরা আমার, যুবকরা আমার ভাইরা, যুবকদেরকে বেশি করে বলবো, কারণ এই আমার পুরো বৃদ্ধ এবং যারা বয়স হয়ে গেছে তারা তো একটা পার করে আসছে, কিন্তু যারা বর্তমান পা রাখছে এই যৌবন বয়সে তারা উন্মাদ। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আসে মেয়েদের সাথে, এই সুযোগে একটু আড্ডা দেয়, অনেকে আছে কি নাই? কথা কয় না কেন? মাহফিলকে আড্ডা দেওয়ার জন্য নাকি? আরো যারা বলেন। প্রত্যেক গার্জিয়ানকে বলবো, মাহফিলে যদি মেয়েদেরকে আনো, হাত ধরে ওদের ঘরের মধ্যে বসায় দিবা, গেটে পারলে 2 জন দাঁড় করে রাখবা, একজন ঢুকবে তার বেরোতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগে হ্যালো আইসে গেছি আমি, চলে আসো, বহুত দিন সুযোগ পাই না, এরকম এরকম। গতকালকের মাহফিল নাকি, এই ভাতিজা কই গেল? গতকালকের আগের দিন মাহফিল ছিল চর এলাকায়, নদীর চরে। আমি মাহফিল করতেছি, একদম স্টেন মাহফিল করা চলাকালীন 2টা অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমি চিন্তা করলাম মাহফিলে এই বক্তব্যগুলি দিতে হবে। যুবক যারা মাহফিলে আসছে, মাহফিলে নিষিদ্ধ করতে হবে সকল দোকানপাট বন্ধ। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে কেন দোকানপাট দিবা? দোকানওয়ালাদের হেদায়েত দরকার নাই? বলেন হেদায়েত দরকার নাই? তাহলে দোকান তুমি দিয়ে আমার জনগণকে আরো দোকানের দিকে টেনে নিচ্ছ, যুবকদেরকে টেনে নিচ্ছ, আর তুমি মাহফিলে আসতে দিচ্ছ না। মাহফিলের সমস্ত দোকানদাররা বন্ধ করে দিয়ে, বিশেষ করে প্রধান বক্তার সময় মঞ্চে এসে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? চরমোনাওয়ালাদের একটা জিনিস দেখেছি, খুব ভালো লেগেছে। সেটা কি? পীর সাহেব যখন মাহফিলে বয়ান করে, কোনো দোকানপাট খোলা থাকবে না। খুব ভালো লাগছে এটা।
এটা আমি যে ওনার মুরিদ না কিন্তু ভাই, কিন্তু একটা ভালো জিনিস জারি হোক তার কাছ থেকে নিতে হবে। কথা বলেন, এটা ভালো না? ভালো জিনিস যার কাছ থেকেই হোক নিতে হবে, এটাই শেষ কথা। কষ্ট পেলেন? যাই হোক, এবার আসেন একটা ব্যবসা শিখাই। এই ব্যবসা আমি করি না, এই ব্যবসা কে করেছে? আরো জোরে বলেন, কে করেছে? এই ব্যবসা মা বোনদের ওই ব্যবসা করতে হবে, পুরুষদেরকে ব্যবসা করতে হবে। এই ব্যবসা কারা করবে তাদের কথা আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা সফ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন 28 নম্বর পারা, একদম 556 নম্বর আয়াত, 552 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা সফের 10 নম্বর আয়াতে, আল্লাহ পাক 9 নম্বর এবং 10 নম্বর আমি দুইটা আয়াত তেলাওয়াত করতেছি। এবার দেখেন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে চেয়ারে এবং নিচেই মা বোন এবং সামনে মসজিদে এবং ভিতরে বাইরে, আমার সামনে পিছনে সবাই মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ঈমান এনেছি? হ্যাঁ, ঈমান কি এনেছি? ঈমান আনি নাই? আল্লাহকে বিশ্বাস করি না? তাহলে যদি না করে থাকি বা যদি সন্দেহ থেকে থাকে, আমার সাথে একটু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কয়জন? আরো জোরে বলুন। এক, অদ্বিতীয়। এইভাবে আঙ্গুলটা উঁচু করে দেখেন, আল্লাহ কয়জন? বিশ্বাস করেন, ভালো করে বিশ্বাস করতে হবে। আজকে এটাই আমার মূল আলোচনা। এবার হাত নামান। আমরা বিশ্বাস করলাম, মুমিন হয়ে গেলাম। বিশ্বাসের সাথে সাথে মোট 3টা কাজ। একটা অন্তরে বিশ্বাস করা, 2 নম্বর মুখে স্বীকার করা, 3 নম্বর কাজে পরিণত করে দেখানো। আমরা 3টাই করব। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ বলতেছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, শিখাবো না, বুঝাবো না? আমি কি তোমাদেরকে ওই কথাগুলি বলবো না, ওই দিকের দালালাত করব না? কি কথা গো, কি কথা? আলা তিজারা, ব্যবসার কথা, ব্যবসার কথা। তাহলে আল্লাহ সব মুমিনদের বলছেন, মেয়েরাও মুমিন, পুরুষরাও মুমিন, যুবকরাও মুমিন, বৃদ্ধ বৃদ্ধারাও মুমিন। অতএব মুমিনদেরকেই আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়সের কথাও বলেছেন, যুবক বয়সের কথাও বলেছেন। এবার আল্লাহ বলছেন, মুমিন যারা সবাই এর মধ্যে জড়িত। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে যে শুয়ে আছে, উঠতে পারে না, অসুস্থ, সেও আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মৃত ব্যক্তি ছাড়া সবাই মুমিন। আল্লাহু আকবার। সবাই এই ব্যবসা করবে। আল্লাহ বলতেছেন, আলাদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে লাভ কি জানো? তোমরা যে জাহান্নামের আগুনের ভয় পাও, তোমরা যে জাহান্নামে যাওয়ার চিন্তা করতেছো, যে জাহান্নামে গেলে কি হবে, তোমরা যে আমার জাহান্নামের ভয় পাও, কবরে আযাবের কথা শুনেছো, মনে রাখো, মনে রাখো, আমি মালিক তোমাদেরকে বলছি, তোমাদের কবরে কোনো চিন্তা নাই, আসলে কোনো চিন্তা নাই, ভবিষ্যতে কোনো চিন্তা নাই, তোমাদের আখিরাতে কোনো চিন্তা নাই। তোমাদের সরাসরি আমি আল্লাহর সাথে ব্যবসা যে করে, অতএব আমার সাথে যে ব্যবসা করে তার ছোটখাটো ভুল মাপ। জোরে বলেন ঠিক কিনা? আরে বলেন তো দেখি, চেয়ারম্যান সাহেবের সাথে যে চলে বা তার গাড়ি যে চালায়, তার 2-1টা ভুল হলে বা বিপদে পড়লে চেয়ারম্যান তুড়ি মেরে ঠিক করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার লোক, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ ঠিক এই কথাই বলছেন, আমার সাথে ব্যবসা করবা তুমি, আমার লোক। অতএব তোমাকে আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে যদি ব্যবসা করো, প্রথম কাম হলো আখিরাতে তোমার কোনো রকম আযাব হবে না। আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে
আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলছেন ব্যবসা করলে তার কোনো আযাব গজব চিন্তা নাই। আল্লাহু আকবার। তাহলে এই ব্যবসা করতে কি লাগবে আর কি কি লাগবে আমরা সবাই প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? প্রস্তুত তো। চারটা জিনিস লাগে। কয়টা জিনিস আমাদের সকলের কাছে আছে, নতুন করে বানান লাগবে না। এই ব্যবসা করতে চারটা জিনিস লাগে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করবেন তো? চারটা জিনিসের এক নম্বর হলো আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহ। এখানে একটা তাফসীর আসতেছে, সেটা হলো প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা। ব্যবসা শিখাবো একটা। আবার শেষে যা বলতেছেন তুমিনুনা বিল্লাহ, ব্যবসায় ঈমান লাগবে প্রথম। তাহলে বলুন তো দেখি আল্লাহ কোন মুমিনকে ডাকছিলেন প্রথমে? আরে আমাদের দেশে কিছু গ্রামগঞ্জে আব্দুল মুমিন থাকে, কথা কোন ঠিক না বেঠিক? এই আব্দুল মুমিন অনেকেই নামাজ পড়ে না, কথা কন না কেন? শৈলকুপা উপজেলা হরিহরা গ্রাম মাহফিল করে আমি শেষে বলতেছি আসেন আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা করি। এক লোক বলতেছে সামনের থেকে হুজুর তওবা কেন পড়ে? আমি বললাম ছোটখাটো যত গুনাহ আছে তার থেকে তওবা করতে হবে। লোকটা আমারে কি বললো জানেন? মজার কথা বলে, হুজুর আপনাদের গুনাহ আছে আপনারা তওবা করেন গা, আমার কোনো আখিরাতের চিন্তা নাই, আমি তওবা করব না। আমি জিজ্ঞাসা করলাম হে যুবক তোমার কোনো চিন্তা নাই কেন? ও তখন আমাকে বলতেছে হুজুর আমার চাচার নাম রমজান আলী, রোজার বিষয় উনি দেখবে, চাচির নাম জান্নাতি, জান্নাতে উনি আমাকে নিয়ে যাবে। কথা কয় না। আর আমার আব্বার নাম কিয়ামত আলী, কিয়ামতের যত বিষয় আমার আব্বা দেখবে। আরে সর্বনাশ, ছেলেটার নাম শিমুল। আমি বললাম তুমি শিমুল তুইল? আরে সর্বনাশ, এইভাবে রমজান আলী আর জান্নাতি আর কিয়ামত আলী দিয়ে যদি দুনিয়াতে বাঁচা যেত তাহলে তো গোষ্ঠীতে সব এরকমই রাখতাম। আমার জীবনে এরকম ঘটনা ঘটছে। একদিন আমি জুম্মার দিন সকাল তখন 7টা-8টা বাজে, এই ভাইদের গ্রামের পাশেই আমার একজন ফোন দিয়ে বলতেছে হ্যালো আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম, মানে জুম্মার আগের দিন বৃহস্পতিবার। হুজুর ভালো আছেন? ভালো আছি। আমি কাশিমপুর না ইব্রাহিমপুর থেকে আমি এসপি বলতেছি, বুঝতে পারছেন? আমি বলতেছি এদের গ্রামে একজনের নাম আছে, এবারে যে ইসে বারোইপাড়া একজনের নাম আছে এমপি। আমি এমপি বলতেছে, মাশাআল্লাহ। একজন আছে ও মেজর, মেজর খুব। আমি তো বলি সর্বনা, সামান্য একটা ছোট মানুষকে মেজরে ফোন দিয়েছে, বিশাল ব্যাপার। আর এখন যে ধরপাকড় চলতেছে, এটা এসপির সাথে সম্পর্ক রাখা খুব ভালো না। এক পর্যায়ে আমি তো সেই টাই, আমার তো টাই নেই, মানে যাই আছে বাইরে একদম পরিয়ে টরিয়ে এসপির বাড়ি যাচ্ছি, মিলাদ আজকে ঢক করি খুশি পড়বা। যাইয়ে দেখি যে উপরে টিনির চাল আর নিচেই হলো পাটকাঠির বেড়া। আমি বলতেছি এসপি সাহেব কি ঘুষ টুস খায় না নাকি? এক লোক বলতেছে হুজুর না এই এসপি কোনো ঘুষ খায় না। কোনো বলতেছে না ভেঙে চুরিয়ে কোন এসপি। একজন বলতেছে যে হুজুর এই এসপি সে এসপি না, এই এমপি সে এমপি না, এর বাপ শখ করে নাম রাখেছে এমপি, এর বাপ শখ করে নাম রাখেছে মেজর। কথা বোঝেন? এই মেজর দিয়ে কোনো কাজ হবে আদালতে? এই বলেন এর মেজর দিয়ে কাজ হবে? একজনের নাম উকিল, ও আদালতই চেনে না, ওর ওই উকিলগিরি নাম কাম হবে? একজনের নাম মুমিন, আব্দুল মুমিন, ও মুমিনই কোনো কাম নাই। তোমার নাম কোনোদিন মসজিদেই দেখা যায়নি, তোমার নাম কিসের মুমিন? নাম ফাতেমাতুজ জোহরা, ঝগড়া করার জন, কথা কোন ঠিক কিনা? নাম আয়েশা সিদ্দিকা, কোনোদিন পর্দায় থাকে না, কিসের আয়েশা সিদ্দিকা, কথা বলেন ঠিক কিনা? নাম খাদিজাতুল কুবরা, স্বামীর কোনো ভক্তই না, জীবনও স্বামীর কথা শুনতে পারে না। এই আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, এসব নাম কেটে দিয়ে তুমি ঝগড়াটে লিখে দাও। কথা বলেন না কেন? তোমার নাম কত সুন্দর গো মা,
নামের সাথে তোমার কোনো কামের মিল নাই। এ যুবক, আব্দুল মমিন, আব্দুল সত্তার, আব্দুল করিম নাম নিয়ে বসে আছো, কিন্তু তোমার মধ্যে কোনো ভালো কিছু নাই। আমার জীবনে একবার এই যে প্রাইভেট গাড়িতে যাইতেছি, হঠাৎ করে সামনের চাকা পাংচার হয়ে গেল, হাওয়া শেষ। গাড়ির ড্রাইভার বলে, হুজুর আপনি একটা ভ্যানে সামনে যান, 2 কিলো ওপারে ভ্যান, 2 কিলো ওপারে একটা বাজার, আমি আস্তে আস্তে করে আসতেছি। ভ্যানের উপরে উঠে যুবককে বললাম, যুবক নাম কি? বলে আমার নাম বাদশা মিয়া। আমি বললাম সর্বনাশ, তুই বস, আমি চালাই। বলে হুজুর কারণ কি? বাদশার ভ্যানে চলছে, কপাল আমার ভালো। ও বলে হুজুর বাচ্চা হতে পারি, মন্টু নেই, আমার মন্টু নেই, টাকা নেই। নাম রাখছে রাজা মিয়া, টাকা একটাও নাই থলিতে। কিসের নাম রাজা মিয়া? কতক্ষণ না কেন নাম রাখছে বাদশাহ জাহাঙ্গীর আলম, কিছুই নেই। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু মুখে যারা ঈমান আনছো, কামে পরিণত করো নাই, এদেরকেই ডেকে বললাম 4টা কাজ লাগবে ব্যবসায়ী। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন।